শুভ সকাল ইউটিউব ফ্যামিলি, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজকে দেখো একদম ঝকমকে রোদ বেরিয়েছে। তো ঘরে কিছু ভিজা জামা কাপড় ছিল, সেগুলো এনে নেড়ে দিলাম। এখন টুকটাক করে সংসারের কাজগুলো শুরু করছি। এই যেখানে রান্না করি তার পাশেই কিছুটা পেঁয়াজ গাছ, কিছুটা রসুন গাছ লাগিয়েছি। মানে বলতে পারো আমার রান্নাঘরের পাশে হচ্ছে ছোটোখাটো কিচেন গার্ডেন করে ফেলেছি। এটা লাগিয়েছি কিছু কিছু রেসিপিতে দেখবে সবুজ পেঁয়াজের পাতা লাগে, সবুজ রসুনের পাতা লাগে, যার জন্যে আমি লাগিয়েছি। অনেক সময় থাকে এইগুলোর জন্যে আর যে রেসিপিটা আমি করতে চাই সেটা আর করতে পারি না। তারপর কিছুটা এই যে ফুল গাছ লাগানো হয়েছে, ওখানে জল দিয়ে এবারে এই পাশের উঠানটা ঝাড় দিয়ে দিচ্ছি। সামনের উঠানটা কিন্তু আমার ঝাড় দেওয়া হয়ে গিয়েছে। এই সাইডটা বাকি ছিল, এই সাইডটা কমপ্লিট করে ঝাড় দিয়ে দিলাম। রান্নাঘরটা রাত্রে মোছা হয়েছিল না, এখন বাইরেই খাওয়া দাওয়া হয়, তো মানে রাত্রে বেশিরভাগ বসে আমরা উনুনের পাশেই বসে বসে খাই, তাই রান্নাঘরটা মোছা হয়েছিল না। এমনি থালা বাসন সব কিছু ধুয়ে রেখেছিলাম। এখন এই যে চলে এসেছি রান্নাঘরে আমার থাইরয়েডের ওষুধ নিয়ে জল গরম করতে। চিয়া সিডটা কয়েকদিন হলো ফুরিয়ে গিয়েছে, তো আগাগোড়াই এমনিতেই আমি সকালটা গরম জল দিয়েই শুরু করি। তো যাই হোক, যতদিন চিয়া সিড আনতে পারছি না ততদিন ফিরে সেই গরম জল দিয়েই দিনটা শুরু করছি। এখন এই যে ওষুধটা খেয়ে নেব, তারপর জুটে যাবে বাকি সব কাজে। তারপর চলে আসলাম আমাদের জমিতে। আমাদের জমিতে বোনানো হয়েছে গম। তো গমে দেখছি চলে আসছে, এই যে দেখো গমের যে বালি বলে সেটা চলে এসেছে। তো আমাদের জমির এক কোনায় কিছু কিছু শাক বোনানো হয়েছে, যেমন মটরশুঁটি শাক, তারপর পালং শাক, একটু বিট বোনানো হয়েছে, মূলও আছে। তো এগুলো বোনানো হয়েছে। তো আমি আজকে একটু মটর শাক তুলে নেব আর একটু তুলে নেব পালং শাক। আর একটা জিনিস দেখতে পারলাম, এই দেখো এটা হচ্ছে সোয়া শাক। তো এটা এই বছর বোনানো হয়নি, এটা গেল বছর বোনানো হয়েছিল। তো এই বছর দেখছি দুই একটা জায়গায় জায়গায় হয়েছে। তো ভাবলাম চলো এটাও তুলে নিই। আর 4-5টা আরও যেটা গাছ পেয়েছি, ভাবছি যে আমি পূজা ভেজে খেয়ে নেব। যাই হোক, আমরা টেস্টটা যাই হোক কোনো রকম পেয়ে যাব। তারপর দেখলাম মূলোগুলো একটু খাওয়ার মতন হয়েছে, মূলোগুলো একটু তুলে নেব। এমনি সবজি বাজার বাড়িতে কম আছে, কারণ এইবার হাটবারের দিন তোমাদের দাদাভাই বাজার করেনি, করতে পারেনি। তো ভাবলাম চলো মাঠের থেকেই কিছু বাজার নিয়ে যাই। এদিকে পূজাও শাক তুলছে, আমার শাক তোলা হয়ে গিয়েছে। বাড়ি এসে যে উনুনটা এবার লেপে নিচ্ছি। আমাদের বাবু তো একটু দুষ্টুমি করছে, বাচ্চারা দেখবে জল দেখলেই সেখানে হাজির হয়ে যায়, সেখান থেকে যেতে চায় না। তো ঋষিকা ওকে জোর করে নিয়ে গিয়েছে। এবার ভালো করে আমি মাটি দিয়ে উনুনটা লেপে নিচ্ছি। আজকে গোবর দিচ্ছি না, তো আজকে শুধু মাটি দিয়ে লেপে নিচ্ছি। এই মাটির উনুনের এখানে লেপা পোছা করে নিলে যে কী যে ভালো লাগে, সত্যি ভীষণ ভালো লাগে। বারে বারে দেখতে ইচ্ছা করে, দাঁড়িয়ে দাঁড়িয়ে যে দেখতে থাকি, এত ভালো লাগে আমার কাছে। তারপর চলে আসলাম শাকসবজি কাটতে। সবজি দেখো কিছু কিছু জিনিস আমি কেটে রেখেছি, আলু, বেগুন, মূলো, সিম আছে, পেঁপে আছে, সব সবজি কেটে এবার পালং শাক আমি বেছে নিচ্ছি। আজকে আমি রান্না করব পালং শাকের ঝোল, যেটা আমাদের এই বাড়িতে খায়। বিয়ের আগে এই টাইপের ঝোল খাওয়া যায় সেটা আমি জানতাম না। যাই হোক, এই বাড়িতে এসে দেখি সব সবজি দিয়ে যে সবজি দেওয়া যায় আর কি। তো এই শাকের ঝোলে না মূলোটা দিলে বেশি ভালো লাগে। মূলো না থাকলে যদি ওলকপি থাকে, ওলকপি দেওয়া যায়, তো খুবই ভালো লাগে। তো যাই হোক, এই জন্যে মাঠে গিয়ে দেখলাম যে মূলোটা হয়েছে, তাই মূলোটাও নিয়ে এসেছিলাম। তো সবজিগুলো ভালো করে ধুয়ে ফেলেছি। এবার পালং শাকগুলো ভালো করে 3-4 বার জলে সুন্দর করে ধুয়ে নিয়েছি। এবার চলে আসলাম রান্না করতে। তো এই শাকের ঝোলের মধ্যে না ডালের বড়ি দিলে খুব ভালো লাগে। বাড়িতে ডালের বড়ি নেই,
তো এবার ডালের বড়িটাকে খুব মিস করছি, মানে বানানো হয়নি, তো চেষ্টা করব খুব তাড়াতাড়ি বানিয়ে নেওয়ার। তো আগে কি করেছি, কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, তারপর সবজিগুলো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি। এগুলো কিন্তু জলের মধ্যে দিয়েও সিদ্ধ করেও এই বাড়িতে ঝোল রান্না করে, তো এই টাইপের ঝোলটাও ভালো লাগে, আর যেটা সিদ্ধ করে রান্না হয় সেটাও ভালো লাগে, তার মধ্যে আবার হলুদ যায় না। তো দেখো সবজি কষিয়ে ঝোল দিয়ে দিয়েছি, তার মধ্যে লঙ্কা লবণ হলুদ দিয়ে নিয়েছি। সবজিগুলো যখন দেখছি একটু গলে গিয়েছে, তার মধ্যে যে পালং শাকগুলোও দিয়ে দিয়েছি। তো এই পালং শাকগুলো গলে গেলে নামিয়ে নিচ্ছি। আর এবার দেবো আমি ফোড়ন। ফোড়নের আগে একটা জিনিস মনে পড়লো, মানে আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম, ওই যে বললাম ডালের বড়ি দিয়ে এই শাকের ঝোলটা ভালো লাগে। তো এখন ডালের বড়ি নাই, তাই ডালের বড়া করছি, মানে দুধের স্বাদ ঘোলে মেটানোর চেষ্টা করছি আমি। এই ডালের বড়া ভাজছি আর মনে মনে ভাবছি, এই ডালের বড়াগুলো কি সবজিতে দেবো আজকে আমি, কি দেবো না, কি জানি কেমন টেস্ট হবে, মানে মনে মনে এটাই ভাবছি। আর ভাবছি যে ডালের বড়িগুলো না দিয়ে যদি আমি আলাদা শাকের ঝোল করি, বড়াগুলো আলাদা থাকলেও গরম ভাত দিয়ে খাই, তাহলে মনে হয় বেশি ভালো হবে। তো এদিকে দেখো আমি ফোড়ন দিয়ে দিয়েছি, কালি জিরা শুকনো লঙ্কা এই শাকের ঝোলে ফোড়ন দিলে ভালো লাগে। আর কিছুটা ডালের বড়াগুলো বাঁচিয়ে তারপরে বাকি ডালের বড়াগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। তো যাই হোক, ওভার বয়েস করছি বন্ধুরা, মানে এই সবজি মানে শাকের ঝোলের টেস্টটা সত্যি ভীষণ ভালো হয়েছিল, কিন্তু হ্যাঁ ডালের বড়ির টেস্টটা আসছিল না, একটু অন্যরকমই লাগছিল, কিন্তু খুবই টেস্টি তরকারি হয়েছিল। এখন এই যে লাউ ভাজা করে নিচ্ছি। আজকের দুপুরের মেনুতে ছিল লাউ ভাজা আর ওই শাকের ঝোল। তো যাই হোক, ডালের বড়ির টেস্টটা না হলেও শাকের ঝোলটা ভীষণ ভালো হয়েছিল। শুভ সন্ধ্যা বন্ধুরা, তো কে কে আছো আমার মতন এই শীতের দিনে, গরমের দিন বলতে যাচ্ছে, শীতের দিনে আমার মতন আগুনের তাপ নিতে খুব ভালোবাসো। আমার কিন্তু খুবই পছন্দের একটা জিনিস শীতের সময় আগুন নিয়ে বসা, আমার ভীষণ ভালো লাগে, মানে একবার বসলে আর উঠতে ইচ্ছা করে না, মনে হয় কি বাস আগুনের কাছে বসেই থাকবো। তো যাই হোক, আগুনের চ্যাকম্যাক নিয়ে মানে তাপ নিয়ে চলে আসলাম এখানে। ঋষিকাকে দুধ গরম করে দিচ্ছি, আমার জন্য বানিয়ে নিয়েছি 1 কাপ চা। তোমাদের দাদা ভাইকে বললাম যে চা খাবে, তো ও কোথাও যাচ্ছিল ব্যস্ত হয়ে, বলছে না চা খাওয়ার টাইম নেই, ও চলে গিয়েছে, তাই আমার জন্য 1 কাপ চা করেছি, আর এই যে বিস্কুট নিয়ে বসে পড়েছি। তো চলো বন্ধুরা, চা খেতে খেতে আজকের ভিডিওটাও এখানে শেষ করছি। আজকের ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর নতুন বন্ধুরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো ফিরে দেখা হবে কালকে ঠিক দুপুর 2টোয়। সবাই অপেক্ষা করো, সবাই সাথে থেকো, পাশে থেকো, আর সবাই ভালো থেকো।